উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আমার চাচা মোহাম্মদ আলতাফ আলী, আমার সাথে উপস্থিত আছেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমার আজ চরম এক অসাহিত্য এবং ন্যায় বিচার পাওয়ার তীব্র আকুতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের অপরাধ, আমরা আমাদের পৈতৃক ৮৬ শতক জমি রক্ষার জন্য ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এবং আইনের আশ্রয় নিয়েছিলাম। আর তার নিষ্ঠুর মাসুল দিতে হয়েছে আমার বৃদ্ধ পিতা, আমার পরম মোহাম্মদ ইয়াকুব আলীকে। ৭২ বছর বয়স, নিজের জীবন দিয়েছেন বগুড়া শেরপুর উপজেলা শাহবন্দিগি ইউনিয়ন ঘোলাগাড়ি কলোনি এলাকায়। আমাদের পৈতৃক সম্পত্তি ভূমিদস্যু মোহাম্মদ নবাব আলী, মোসাম্মদ মর্জিনা বেগম গংরা অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এ সময় আমরা বাধা প্রদান করলে প্রতিপক্ষরা আমাদের উপর নৃশংস হামলা চালায় ও ঘর বাড়ি ভাঙচুর করে। এই নেককারজনক ঘটনার বিচার চেয়ে আমি আমার চাচা আলতাফ আলী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। মামলার নম্বর ৬০৯/C/2024। অত্যন্ত গুরুত্বের বিষয় হলো, এই মামলার প্রধান ও ১ নং সাক্ষী ছিলেন আমার পিতা মোহাম্মদ ইয়াকুব আলী। আসামি জানতো ইয়াকুব আলী একজন সাহসী মানুষ এবং তিনি আদালতে সত্য সাক্ষ্য দিলে তাদের পরাজয় সাজা নিশ্চিত। মূলত সাক্ষী করিয়া নিজেদের রক্ষা করার আক্রোশ থেকেই তারা ইয়াকুব আলীকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী বিগত ৮ই ডিসেম্বর ২০২৪ তারিখে বেলা অনুমান ৮টা ১৫ মিনিটে ৭২ বছর বয়স বৃদ্ধ ইয়াকুব আলী যখন মাঠ থেকে কাজ সেরে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন নবাব আলী ও মর্জিনা বেগম সহ তাকে ভাড়াটে সন্ত্রাসীরা তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। একজন নিরপরাধ বৃদ্ধ মানুষকে তারা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তার বুকে পাঁজরে উপযুক্ত পরি, কিল, ঘুষি ও লাথি মারে বাম পাশে জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নিয়ে গেলে মারা যায়। থানায় একটি হত্যা মামলা দায়ের করি, মামলা নম্বর ১৫৮/C/2025। তবে আসামিরা অত্যন্ত চতুরতার সাথে এই খুনের ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বা হার্ট অ্যাটাক বলে প্রচারের অপচেষ্টা চালিয়েছিল। সাংবাদিক ভাইয়েরা, সত্য কখনো চাপা থাকে না। আমাদের দাবি সত্যতা অস্পষ্টভাবে প্রমাণ করেছে ময়নাতদন্ত রিপোর্ট PM নং ৫৮৮/24 ফরেনসিক রিপোর্ট স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নিহতের বুকের বাম পাশে পাঁজরে, হাড়ের নিচে ভোঁতা অস্ত্র বা কিল ঘুষির গুরুতর আঘাতের ফলে প্রচুর জমাট বাঁধা রক্ত পাওয়া গেছে। ডাক্তার তাদের চূড়ান্ত মতামতে একটি পরিষ্কার হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করেছে। অথচ এমন অকথ্য প্রমাণ থাকার পরও আসামিরা সত্য করে এলাকা ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে খুনি নবাব আলী ও মর্জিনা গংরা প্রভাবশালীদের
নিয়ে করে আমাদের মামলা তুলে নিতে এবং সপরিবারে দেশ ত্যাগের হুমকি দিচ্ছে, যা আমাদের পুরো পরিবারকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, ময়নাতদন্ত রিপোর্ট হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ার পরও কেন খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না তা খতিয়ে দেখে দ্রুত অভিযান চালানো হোক। একই সাথে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।